আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সামনে চলে আসছি আরেকটি নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমি খুব সফট একটা গ্ল্যাম লুক করেছি, গ্লিটারি গ্ল্যাম লুক। যেখানে আমি যেহেতু আমার আইটাকে খুব সফট রেখেছি, তো আমি আমার লিপসটাকে একটু ডার্ক করেছি, উম, যেন আমার ড্রেস, আমার জুয়েলারি, আমার মেকআপের সাথে লিপসের কালারটা খুব কমপ্লিমেন্ট করে। তো আমি এখানে একটু অমরে ভাব করে অমরে রেখেছি আমার লিপস্টিকটাকে। আর ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে যে অমরের আগে আমি যে কালারটা ইউজ করেছিলাম সেখানে আমাকে কেমন লাগছিল, আর অমরে করার করার পর আমার লিপস্টিকটাকে কেমন দেখাচ্ছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যেন নতুন ভিডিও আসলে কোনোভাবে ভিডিও মিস না হয়, নোটিফিকেশন যেন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো বেশি কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতেই। কেমন করে এই সুন্দর সফট গ্ল্যাম লুকটি করেছি মাত্র কয়েকটি আইশ্যাডো দিয়ে। আমি প্রথমে এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজারটি ইউজ করেছি আমার স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য। তার আগে আমি একটি টোনার ইউজ করেছিলাম ময়শ্চারাইজারের প্রথম স্টেপে। এখন আমি একটি এলেগার প্রো কনসিলারের একটি কনসিলার দিয়ে আমার যে ডার্ক স্পটগুলো আছে সেটাকে হাইড করার জন্য ইউজ করছি। এটা আমার স্কিন টোনের সাথে এক্স্যাক্টলি ম্যাচ হয় এমন একটি টোন। এটা হচ্ছে, এটা আমি ডেসক্রিপশানে আমার পুরো প্রোডাক্ট লিস্ট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ তোমরা এটা চেক আউট করতে একেবারে ভুল করবে না। তারপর আমি প্রাইমার হিসাবে আজকে ইউজ করেছি মিলানি সেটিং স্প্রে, যেটা হচ্ছে মেক ইট লাস্ট। আমি এখানে দুইটা ফাউন্ডেশন ইউজ করেছি, হুদা বিউটি আর হচ্ছে মেবিলিনের সুপারস্টার 30 আওয়ার্স ফাউন্ডেশন। দুটোকে মিক্সড করে দেন আমি একটা ছোট্ট কনসিলার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি এবং একটি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটিকে খুব সুন্দর করে ব্লেন্ড করেছি। এখানে তোমরা চাইলে স্পাঞ্জও ইউজ করো এবং আমি পরবর্তীতে স্পাঞ্জও ইউজ করেছি। আমার ইদানিং ভালো লাগছে টেকনিকের এই ফাউন্ডেশন ব্রাশটি, তো আমি এখন এটা ইউজ করছি। আমি নর্মালি, তোমরা জানো সবাই, আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার আর লাভার ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো সরি, আমার শরীরটা ভালো না, যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে। তো আমি খুব সুন্দর করে ব্রাশটি দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি নেকে এবং আমার ফুল ফেস। এবং আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আবার আমি নতুন করে অ্যাপ্লাই করছি, মানে ফাউন্ডেশনটাকে আবার একটু রিটাচ করে নিচ্ছি, যেন কোনো প্রকার বেশি কিছু না থাকে। দেখা যায় যে ব্রাশ ইউজ করলে খুব ভালো একটা কভারেজ পাওয়া যায়। এরপর আমি একটি মিলানি কনসিলার ইউজ করছি আমার হাইস্ট পয়েন্টগুলোকে আমি মানে হাইলাইটিংয়ের জন্য। আমার আইশ্যাডো বেসটাকেও আমি কনসিলার দিয়ে করে নিচ্ছি। এখানে আমি আজকে নতুন করে আই শ্যাডো প্রাইমার ইউজ করছি না, এটা আমি ব্রাশ দিয়ে, কনসিলারটা আমি ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি। এখানে এখানে ইউজ করা যেতে পারে, ভেজা বিউটি ব্লেন্ডারটাও ইউজ করা যেতে পারে। অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে, কোনো প্রকারের ড্রাই বিউটি ব্লেন্ডার বা স্পাঞ্জ ইউজ করা যাবে না। হ্যাঁ, তো সুন্দর করে আমি একটুকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটু সাদা সাদা লাগলো, লাস্টে গিয়ে এটা খুব সুন্দর মতো আমার স্কিনে কালার চলে যাবে এবং এটাকে খুব সুন্দর একটা কালারে কনভার্ট হয়ে যাবে। এরপর আমি একটি মিলানির সেটিং স্প্রেটায় আবার আমি একটু স্প্রে করে নিচ্ছি, যেন আমার ফাউন্ডেশনটা লং লাস্টিং হয়। দেন আমি কন্ট্রোলিংয়ের জন্য একটি ক্রিম কন্ট্রোর ইউজ করছি, সেটা হচ্ছে এলেগাল প্রোর কনসিলারটা। আমি নর্মালি ক্রিম কন্ট্রোল করতে পছন্দ করি, কারণ আমার হচ্ছে একটু, যেহেতু আমার মুখটা একটু রাউন্ড এবং একটু হেভি টাইপের, তো আমি এখানে শার্প কন্ট্রোল আমার কাছে ভালো লাগে। তারপর আমি একটি ব্রাশের সাহায্যে আমার ক্রিম কন্ট্রোলটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, আমিও বিউটি ব্লেন্ডার ইউজ করি, বাট আমার ইদানিং কেন জানি ব্রাশের উপরে খুব একটা মানে ইন্টারেস্ট চলে গেছে, আমি খুব ব্রাশ ইউজ করছি আর কি। তো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ক্রিম কনসিলারটি কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে।
ব্রাশ দিয়ে এবার একটি অ্যাঙ্গেল ছোট আইশ্যাডো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আমার নোজটা খুব সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। এখানে হাতও ইউজ করতে পারি মাঝে মাঝে। আমি যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন আমি হাত দিয়েও খুব সুন্দর করে এটাকে কন্ট্রোল করে ফেলি, মানে ব্লেন্ড করে ফেলি। এবং এই কনসিলারকে সেট করার জন্য আমি হচ্ছে অফরার ব্যানানা পাউডারটা, সেটিং পাউডারটা আমি ইউজ করছি আমার কনসিল করা এরিয়াগুলোতে। এবং হালকা ব্রাশটা দিয়ে পরবর্তীতে ব্রাশের মধ্যে যেটুকু থাকবে সবটুকু আমার ফেসে ইউজ করে নেব। এবার আইশ্যাডো প্যালেট হিসাবে আমি ইউজ করছি হুদা বিউটির রোজ গোল্ড প্যালেটটি। খুব পছন্দের আমার একটি প্যালেট এবং খুব লাইট কালারের একটা ব্রাউন কালার দিয়ে আমি প্রথমে আমার ট্রানজিশন কালারটাকে অ্যাপ্লাই করছি। খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে আজকে হালকা কয়েকটা মাত্র কালার ইউজ করব, তাতেই দেখবে তুমি কত সুন্দর একটা গর্জিয়াস একটা লুক এখানে ক্রিয়েট হয়ে যাবে। খুব সুন্দর করে আমি এটাকে করে নিচ্ছি এবং আমি একটা চাইনিজ একটা গ্লিটার, যেটা হচ্ছে লিকুইড গ্লিটার দিয়ে আমি হচ্ছে একটা কাট ক্রিজের মতো করে নিচ্ছি, বাট এটা কাট ক্রিজ না, এটা সুন্দর করে ওর উপরে ওই শ্যাডোটার উপরেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং কোনো গ্লু ছাড়া এটাকে এটা ভেজা অবস্থাতেই আমি এটার উপরে হচ্ছে গিয়ে আমার যে ডাস্ট যে পিগমেন্ট যেটা, হ্যাঁ, ও গ্লিটার, ওটা আমি অ্যাপ্লাই করে নেব খুব সুন্দর করে। একেবারে প্রিসাইজ হওয়া লাগবে এমন না। আমি এবার হচ্ছে এইটা ভেজা একটু ভেজা অবস্থাতে আমি আমার যে পিগমেন্টটা, হ্যাঁ, লুজ গ্লিটারটা আমি ওটাকে অ্যাপ্লাই করেছি। এখানে কোনো গ্লিটার গ্লুয়ের প্রয়োজন হবে না, কারণ ওটা তো আমার এখনো হালকা হালকা ড্যাম আছে। তো খুব সুন্দর করে আমি ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গ্লিটারটা দু চোখে খুব সুন্দর করে, এবং খুব সুন্দর মতো বসে গিয়েছিল, কোনো রকমের মানে ছড়ায় ছিটায় যায়নি বা কোনো কিছুই হয়নি। এবার হচ্ছে আমি যে ট্রানজিশন কালার হিসেবে যে ব্রাউন শেডটা ইউজ করেছিলাম তার থেকে একটু ডার্ক একটা ব্রাউন শেড দিয়ে আমার হচ্ছে আউটার কর্নারটাকে একটু ডেপথ করে নেব, হালকা একটু ডার্ক করে নেব, যেন একটু আমার ডেপথ হয় আমার আউটার কর্নারটা। তো ওটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং হচ্ছে আমার গ্লিটারের সাথেও আমার যেন ওটাকে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ লাইন বোঝা না যায়, ওরকমভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে সব কিছুকে ব্লেন্ড করে দিচ্ছি, যেন সব একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়, কোনো প্রকারের মানে কোথার থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এরকমের জন্য। তো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমি আমার আইশ্যাডোটাকে। এবার আমি হচ্ছে গিয়ে ইংলটের জেল লাইনার দিয়ে আমি আমার আইলাইনারটা করে নিব খুব সুন্দর করে। খুব উইনও করব না, আবার একেবারে মোটাও করব না, খুব মিডিয়াম টাইপের, না থিন না মোটা টাইপের একটা আইলাইনার করে নিচ্ছি, যেন আমি যখন ফলসেসটা পরবো তখন যেন কোনো প্রকার বোঝা না যায়। আমি অফ ক্যামেরা আমার ফলসটা পরে নিয়ে এসেছি এবং হচ্ছে আমি মাস্কারার জন্য অ্যাপ্লাই করেছি মিল্কের মাস্কারাটি। এবার আমি যে শ্যাডোটা কালারটি দিয়ে আমি আমার আউটার কর্নারটা অ্যাপ্লাই করেছিলাম সেই শ্যাডোটা দিয়ে হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে মেকআপটাকে কমপ্লিট করে নিচ্ছি। দুই চোখেই সুন্দর মতো আমি লোয়ার লাইনে মেকআপটি কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে কোনো কাজল কোনো কিছু ইউজ করছি না, জাস্ট ওই ব্রাউন কালারের আইশ্যাডোটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে অ্যাপ্লাই করে, এবং আমি এক কোট মাস্কারাও লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে, যেন আমার আইটা দেখতে একটু সুন্দর লাগে। আর মাস্কারা লাগালে এমনিতেই খুব সুন্দর লাগবে। এবার আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। আমি আগেই আমার আইব্রোটাকে করে নিয়েছিলাম, আর তারপরও যখন ফাউন্ডেশন কনসিলার পাউডার ইউজ করা হয় তখন হচ্ছে মানে আইব্রোটার মধ্যে একটু সাদা সাদা ভাব হয়ে যায়, এই জন্য আমি পরবর্তীতে আবার একটা টাচ আপ করে নিই আমার আইব্রোটাকে। তো আমি আমার আইব্রোটাকে সুন্দর করে একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যেন যতটুকু ফিল করা বাকি ছিল যেন ফিল হয়ে যায়। এবার আমি কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি দ্য বামের বাহামা ব্রোঞ্জারটি। এটা আমি রিসেট নিয়েছি, তোমরা আমার
রিসেন্ট ব্ল্যাক ফ্রাইডে হল ভিডিওর পার্ট 1-এর মধ্যে দেখতে পারবে আমার এই কন্ট্রোর। আজকের মোটামুটি যে প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করছি তার বেশ কিছু প্রোডাক্ট আমার ব্ল্যাক ফ্রাইডে হলের মধ্যে ছিল। তো আমি আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নিয়েছি বাহামা মামাদের খুব সুন্দর একটা কুল আন্ডারটোনের একটা ব্রোঞ্জার। এবার আমি ব্লাশের জন্য ইউজ করছি সেরাফিনা ব্লাশটি। এটা হচ্ছে জুভিয়াস প্লেসের সেরাফিনা, খুব সুন্দর একটা ব্লাশ, যেটা না একটু ওয়ার্ম টাইপের, যেটা আমার রিসেন্ট ফেভারিট একটা ব্রাশ। এবার আমি হচ্ছে যে পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আই সেট করেছিলাম, মানে আমি আমার মেকআপের বেসটা সেট করেছিলাম, আমি সেটা দিয়ে আমার কন্ট্রোলটাকে একটু শার্প করে নিয়েছি এবং অবশিষ্ট পাউডারটা আমি ছেড়ে ফেলে দিচ্ছি পাউডার। এবার আমি বামের একটি হাইলাইটার ইউজ করব, যেটা আমার রিসেন্ট ফেভারিট একটা হাইলাইটার, লুমিও হাইলাইটারটি বামের খুব পপুলার একটি হাইলাইটার। তো ওটা আমি আমার ইনার কর্নার, আমি আমার আইব্রো বোন যেটা হাইলাইটিংয়ের জন্য আমার নাকের উপরে যেখানে যেখানে হাইলাইটিং করার প্রয়োজন আমি সেখানে সেখানে হাইলাইটিং করছি। এবার যে ব্রাশটি আমি ইউজ করছি রিয়েল টেকনিকের হাইলাইটিং ব্রাশ, খুবই সুন্দর একটি ব্রাশ, হাইলাইটিংয়ের জন্য খুবই সুন্দর এবং আন্ডার আই মানে আন্ডার আই পাউডার সেট করার জন্য খুবই সুন্দর একটা ব্রাশ, যেটা আমি অ্যাকচুয়ালি এখন ইউজ করছি। বেশিরভাগ সময় আমি ইউজ করছি হচ্ছে আমার হাইলাইটার ইউজ করার জন্য। রিসেন্ট এই ব্রাশ সেটের একটি রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার লিপস্টিকের জন্য আমি ইউজ করছি মরফির মুড শেডটি, যেটা ডার্ক একটি শেড, খুবই সুন্দর একটি শেড, মানে আমার খুব পছন্দের একটি শেড। তো এই শেডটা সবসময় ইউজ করা যায় না, মানে সবসময় আমি এটা ইউজ করি না, যখন আমি খুব লাইট টাইপের মেকআপ করি তখন দেখা যাচ্ছে যে আমি এই শেডটা ইউজ করি। আমার খুব পছন্দের শেডগুলোর মধ্যে একটি, হ্যাঁ এই কালারটা। তো অ্যাট লাস্ট আমি হচ্ছে মিলানির সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি, যেটা আমি আমার প্রাইমারের জন্য ইউজ করেছিলাম। এবার আমি জুয়েলারিটা পরে এসেছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। আর চলে আসবো তাহলে তোমাদের সামনে নতুন কোনো লুক নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।